আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি কোনো পেইন্টিং ভিডিও আনিনি। আজকে হচ্ছে আমি কিছু কথা বলবো পেইন্টিং বিষয়ক। আর হচ্ছে আমাদের কিছু ব্যাগের কাজ একসাথে একটা ছোট ভিডিওতে দেখাবো। এইটা হচ্ছে প্রথমে আকাশি রঙের, একদম হালকা আকাশি রঙের একটা ব্যাগ। এই হালকা আকাশি রঙের মুড বোর্ড টাইপের পেইন্টিং করেছি। আর এখানে 3টা বোর্ডের মধ্যে 3 রকম ওয়েদার দিয়ে আঁকা হয়েছে। আপনারা চাইলে হচ্ছে কাস্টমাইজ করেও নিতে পারেন সেম ডিজাইনটা। আমাদের এই টোট ব্যাগ সম্পর্কে কিছু কথা বলি। আমাদের এই টোট ব্যাগের সাইজ হচ্ছে 14x16। আর এখানে হচ্ছে জিপার লাগানো আছে। এই যে আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পারতেছেন যে এখানে জিপার লাগানো আছে। তারপরে হচ্ছে ভেতরে ফলস লাগানো আছে। ফলসের সাথে অ্যাটাচ করে একটা ছোট চেইন লাগানো আছে, যেমন টাকা পয়সা রাখার জন্য বা ছোট একেবারে মানি ব্যাগ টাইপের পার্টস রাখার জন্য ভেতরে ছোট আরেকটা অ্যাপার্টমেন্ট আছে। তারপরে হচ্ছে এখানে আমি একটা আকাশি রঙের ব্যাগ দেখাচ্ছি। এটা হচ্ছে লাইট আকাশি বা পেস্ট আকাশি বলেন, ওই রকম আকাশি কালার। এই আকাশি কালারের উপরে হচ্ছে আমি ব্ল্যাক কালার একটা বেস দিয়ে এখানে হলুদ রঙের ছোট ছোট ফুল দিয়েছি, ডেইজি ফুল। এই ব্যাগটা অনেকেই রেসপন্স করেছেন, এখনও পর্যন্ত এই ব্যাগটা অনেকবার পেন্টিং করা হয়ে গেছে। এই সেম পেন্টিংটা অনেকে কাস্টমাইজ করেও নিয়েছেন। যেহেতু পূজার সময় অনেক কাজের চাপ ছিল, আমি সব কিছুর মানে ভিডিও বা ছবি তুলতেও পারিনি, কারণ তখন ছিল বৃষ্টির মধ্যে ক্যামেরার অবস্থা খুবই খারাপ আসে, তখন দেখা যায় যে ছবি তোলা হয় না আর কি। এরপরে আমি একটা সুন্দর কালার দেখাচ্ছি। এই কালারটার নাম আমি জানি না, এই কালারের বোরকা আমার আছে। কালারটা খুবই সুন্দর। তারপরে আমি এখানে আরেকটা ব্যাগ দেখাচ্ছি। এটা হচ্ছে ফুলেল থিমের একটা ব্যাগ। এটা হচ্ছে ডিপ সবুজ কালার বা জলপাই কালারের চূড়ান্ত জলপাই কালার যেটা, সেই কালারটা দিয়ে হচ্ছে এই ব্যাগটা তৈরি। এই ব্যাগের মধ্যে আমি অপরাজিতা, পদ্ম, শিউলি 3টা থিমে হচ্ছে ব্যাগটা এঁকেছি। এই ব্যাগটা অনেকগুলা ভাবে কাস্টমাইজ হয়েছে। অনেকে এখানে কাঠগোলাপ, শিউলি, অপরাজিতা বা মানে তার পছন্দের 3টা ফুল দিয়ে হচ্ছে ব্যাগটা পেন্টিং করেছে। অনেকে কালোতে করেছে, সাদাতে করেছে। এটা হচ্ছে যার যার পার্সোনাল পছন্দ অনুযায়ী করেছে আর কি। এরপরে আমি দেখাচ্ছি এখানে একটা ব্ল্যাক কালারের ব্যাগ। এই ব্ল্যাক কালারের ব্যাগের মধ্যে আমি সানফ্লাওয়ার আর স্ট্যারি থিমে 2টা মুড বোর্ড এঁকেছি। আর এই মুড বোর্ডগুলো হচ্ছে মুড বোর্ডের বাইরে চলে যায় পেন্টিংগুলো। এই পেন্টিংগুলোও কিন্তু দেখতে খুব ইউনিক আর সুন্দর লাগে। আপনারা চাইলেও এখানে এরকম কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে আমি সানফ্লাওয়ার দিয়েছি, আপনি চাইলে কাঠগোলাপ দিয়েও নিতে পারেন। আর এরপরে আমি আরও একটা মুড বোর্ডের ব্যাগ দেখাচ্ছি। এটা হচ্ছে হোয়াইট কালার, আর হোয়াইট কালার হচ্ছে আমার সবচেয়ে প্রিয় কালার। আর আমি আমার মানে অধিকাংশ জামা কাপড়, ব্যাগ বা আমার সব কিছুই হচ্ছে সাদা। আমি পারলে বোরকাটাও সাদা পরি, কিন্তু বোরকা তো সাদা পরা যায় না, দেখা যায় এরকম লাইট লাইট কালারই পরি। আর এখানে যে পাল তোলা একটা সমুদ্রের মাঝখানে একটা কি বলে, নৌকা, হ্যাঁ নৌকাই তো বলে, বা শিপ টিপ যাই বলেন না কেন, এইটার জন্য কিন্তু ব্যাগটা অন্যরকম সুন্দর হয়েছে। এরপর আমি দেখাচ্ছি এখানে বাগান বিলাস, কাঠ গোলাপ আর সানফ্লাওয়ারের আরেকটা ব্যাগ। এই ব্যাগটাও অনেকগুলা থিমে কাস্টমাইজ হয়েছে। এই ব্যাগটাও আমার একটা পছন্দের ব্যাগ। কাঠগোলাপগুলো মনে হচ্ছে যেন একদম বের হয়ে আসছে, ফুলগুলো এত রিয়েলিস্টিক হয়েছে, আমি একদম কাছ থেকে আপনাদের ভিডিও করে দেখালাম।